আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন, আজকে আমরা ভিডিওটি শুরু করছি একটা সার গাড়ি থেকে। আমরা গ্রামে এগুলোকে সার গাড়ি বলে থাকি, কারণ এখানে গরুর যে অবশিষ্ট মল মূত্র এবং তারপরে গরুর অবশিষ্ট খাবার, ঘরের অনেক আনাজ কাটা সমস্ত কিছু কিন্তু এগুলোকে ফেলা হয় এবং পচানো হয় এবং তারপরে এগুলো থেকে সার তৈরি করা হয়। আর এগুলোকে বলা হয় জৈব সার। আমাদের গ্রামে প্রতিটা বাড়িতেই আছে জৈব সারের একটা খাদান এরকম, যেখানে গরুর অবশিষ্ট জিনিসপত্র এবং বাড়ির যে আনাজ তৈরি হয় সেই কাটা অবস্থা যে কোনো জিনিস বেঁচে যায় সেগুলো কিন্তু এখানে ফেলা হয় এবং তার থেকে খুব ভালো পরিমাণে সার তৈরি হয়, যেগুলি মাঠে একবার দেওয়া হয় এবং বাগানে কেউ যদি চাষ করে সেগুলি দেওয়া হয়। আর আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো, আজকে আমি আমার বাগানে কিছু সবজি চাষ করতে চলেছি। তার জন্য প্রথমে আমি সারগুলোকে দিয়ে দেবো। বাগানটা আমার বাড়ির সামনে আছে, ছোট বাগান, শখ করে আমরা করেছিলাম। তো এই বাগানটাতে আমরা এই সারগুলোকে প্রথমে দেব এবং আমরা আজকে অনেক কিছুর বীজ বপন করব, যেগুলি আপনাদেরকে ভিডিওতে দেখাতে। তো দেখুন, প্রথমে আমি সারগুলোকে বাগানের ভিতর ছড়িয়ে দিলাম এবং এখন আমাদেরকে কি করতে হবে, এই সারগুলোকে দিয়েই কিন্তু আমাদের মাটিটাকে আলগা করে নিতে হবে, অর্থাৎ মাটিটাকে আমাদেরকে কোদাল নিয়ে কুপিয়ে নিতে হবে, অনেক শক্ত হয়ে আছে। এবং এটি হলো আমাদের ছোট্ট বাগান এবং এই বাগানে আমরা টুকিটাকি শাকসবজি চাষ করি, যেগুলো দিয়ে আমাদের চলে যায়। আর আমি যখন এই বাগানটিকে কুপাতে যাচ্ছিলাম তখন আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা আছে, সে নিজেই ফাওড়া নিয়ে কুপাতে শুরু করলো। আমি তাকে বারণ করাতেও সে শুনলো না। তো দেখি এর মধ্যে কত জোশ আছে। এই গরমে যখন তাকে গরম লাগবে সে অটোমেটিক চলে যাবে বলে আমি তাকে দিয়েও দিলাম। তবে আমি এটাও খেয়াল রাখছিলাম যাতে সে পাতে কোপ না মারে, আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম। আর ফাইনালি দেখুন, সারগুলোকে আমরা ছড়িয়ে দিয়েছি এবং মাটিগুলোকে আমরা আলগাও করে দিয়েছি, অর্থাৎ কুপিয়েও নিয়েছি। আজকে যেহেতু রোদের তীব্রতা অনেক বেশি ছিল তাই অনেক রোদ লাগছিল, কিন্তু আমি তো করবো ভেবে নিয়েছিলাম আজকে, তাই সমস্তটা কুড়েই ফেললাম। এখন আমি প্রথমেই বাগানের যে সব থেকে বড় অংশটা আমি কুপিয়েছি সেটাতে দিয়ে দেবো আমি ধনেপাতা। হ্যাঁ, এখন সময়টা ধনেপাতা চাষের সময় নয়, তবুও আমি টেস্ট করার জন্য অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে কিছু এখানে বপন করতে চলেছি এবং বীজটা ছড়িয়ে দিলাম। আর বীজটা ছড়ানোর পরে আমি তার উপর মাটিগুলো ভালোভাবে দিয়ে দিলাম এবং অবশ্যই আমাদেরকে এর উপরে জল দিয়ে দিতে হবে। তো আজকে আমরা এখানে পানি দিয়ে দেবো, কারণ যা গরম পড়েছে, আমরা যদি পানি না দিই তবে কিন্তু এইগুলো বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবো আজকে আমরা এই বাগানটাতে পানি দিয়ে দেবো, কারণ পুরো বাগানটাই কিন্তু একদম শুকিয়ে গেছে এবং গাছপালাগুলির কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তাই আজকে আমি পানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি কিন্তু বীজগুলোকে ছড়িয়ে দেওয়ার পরে এবং গাছগুলোর কাছে যে ঘাস ছিল সেই ঘাসগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরেও আমি কিন্তু এর উপরে জল দিয়ে দিয়েছিলাম এবং খুব ভালোভাবে জল দিয়ে দিয়েছিলাম যাতে বাগানটিকে এই গরমের হাত থেকে রক্ষা করতে পারি। এবং দেখুন, জল দেওয়ার পরে বাগানটিকে কত সুন্দর লাগছে, কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। আসলে আমাদের এই বাগানটির রাস্তার ধারে, তাই যখন গাড়ি ঘোড়া যায় তখন সেই ধুলো বালি কিন্তু এই গাছের পাতার উপর থেকে যায় এবং তার জন্য কিন্তু পাতাগুলিকে একদম ফ্যাকাসে দেখতে লাগে। তবে যখন আমি পানি দিয়ে এগুলোকে ধুয়ে দিলাম তখন দেখুন কত সুন্দর ঝকঝকে লাগছে এবং বিশেষ করে আমাদের এই বোগেনভেলিয়া গাছের ফুলটাকেও দেখতে বেশ ভালো লাগছে। আর আপনাদেরকে বলে দিই, এই বোগেনভেলিয়া গাছটা আমরা কিন্তু লাগিয়েছিলাম, আমি নিজেই তৈরি করে লাগিয়েছিলাম এবং দেখুন আজকে প্রায় 1 বছর পরে এই গাছটির অবস্থা কীরকম হয়েছে, কত বড় এবং কত সৌন্দর্য হয়ে ফুটে উঠেছে এই বাগানটা। রাস্তা দিয়ে যেই যায় এখানে কিন্তু একবার তাকাই, কারণ এই ফুলের গাছটি তাদের দৃষ্টি আকর্ষণ করে। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। এরকম আরও ফার্মিং রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।